নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। আমরা ২৭টি নক্ষত্র নিয়ে যে পর্ব শুরু করেছিলাম, আজকে তার ১৬ নম্বর পর্ব। তাই আমরা আজকে আলোচনা করব বিশাখা নক্ষত্র নিয়ে। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হন বা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দিন। তাহলে আগামী দিনে যেসব ভিডিও আসতে চলেছে তার নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তো চলুন আমরা শুরু করি বিশাখা নক্ষত্র। অর্থ কাঁটাযুক্ত শাখা, বহুমুখী লক্ষ্য। অধিপতি গ্রহ বৃহস্পতি, দেবতা ইন্দ্র ও অগ্নি। এটি তুলা রাশিতে প্রথম ৩ পদ এবং বৃশ্চিক রাশিতে ১ পদ থাকে। মোট পদ সংখ্যা ৪টি। তত্ত্ব তামসিক। এটি তুলা রাশির ২০ ডিগ্রি থেকে বৃশ্চিক রাশির ৩ ডিগ্রি ২০ মিনিট অবধি বিস্তৃত। অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি, তাই উচ্চ আকাঙ্ক্ষা, সাফল্যের পিপাসা এবং দৃঢ় লক্ষ্যবোধ দেখা যায়। এবার এসে যাই শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে। গম্ভীর মুখ, মৃদু হাসি, চওড়া কপাল এবং দৃঢ় দৃষ্টি। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে লক্ষ্যনিষ্ঠ ও উচ্চাকাঙ্ক্ষী, একাধিক লক্ষ্যের প্রতি আকৃষ্ট, নেতৃত্ব গুণ সম্পন্ন, আত্মবিশ্বাসী, সামাজিকভাবে জনপ্রিয়। আর নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে মাঝে মাঝে দোটানায় পড়া, লক্ষ্যহীন অবস্থায় বিভ্রান্ত হওয়া, একগুঁয়ে মনোভাব। এবার চলে আসি পেশাগত প্রবণতায়। এই নক্ষত্রের জাতক বা জাতিকারা বক্তা, রাজনীতি, প্রশাসনিক কাজ, শিক্ষকতা, ব্যবসা এবং কনসালটেন্সি সার্ভিসে পারদর্শী হয়ে থাকে। পরিশেষে ছোট উপদেশমূলক গল্প। এক তীরন্দাজ প্রতিদিন বহু লক্ষ্য একসঙ্গে বসিয়ে চেষ্টা করতেন, কিন্তু কোনোটিই নিখুঁতভাবে হিট করতে পারতেন না। একদিন এক সাধু তাকে বললেন, একবারে একটাই লক্ষ্য স্থির করুন, তবে তীর সোজা গিয়ে বিঁধবে। তাই একাধিক লক্ষ্য ভালো, কিন্তু কোনো একটা পার্টিকুলার টাইমে একটাতেই মনোযোগ দিন। বন্ধুরা, কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে এটি শেয়ার করবেন। এই পর্বে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে, পরের নক্ষত্র নিয়ে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।